Borak Darpan Studio. নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। শিলচরের দত্তক কর্মসূচির আওতায় স্বাস্থ্য শিবির। শ্রীভূমিতে পশুটিকে চড় মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। অসম নাগাল্যান্ডের সম্প্রীতির প্রতীক ডালিমির স্মৃতি সংরক্ষণের দাবি। 17 দিন পর শিমুলগুড়ি নামতিয়ালি পথে আংশিক রেল পরিষেবা। হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত 7, আহত 11। জাতীয় হস্ততাঁত দিবসের বিশেষ অনুষ্ঠান। যৌনতার ফাঁদে প্রতিরক্ষা তথ্য পাচারের অভিযোগ, গ্রেপ্তার বায়ুসেনার উইং কমান্ডার। অরুণাচল সীমান্তে চীনকে জবাব ভারতের। পাকিস্তানের ফের সেনা অভ্যুত্থানের জল্পনা। রুশ তেল কিনলেই ভারতের উপর 100% শুল্কের হুমকি। বিস্তারিত প্রতিবেদনে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সাময়িক চিকিৎসা বিভাগের উদ্যোগে শিলিগুড়িতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিশু মেডিসিন ও চক্ষু বিভাগের চিকিৎসকেরা রোগীদের পরীক্ষা করে চিকিৎসা ও পরামর্শ দেন। গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শ্রীভূমি জেলার করিমগঞ্জ সিভিল হাসপাতালে এক পশুটিকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসক ডক্টর আব্দুল মুকিদ তাপাদারের বিরুদ্ধে। অভিযোগ, ছুটি কবে দেওয়া হবে জানতে চাইলে চিকিৎসক ওই প্রসূতির গালে চড় মারেন। ঘটনায় প্রসূতির স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতালের সুপার। আহোম রাজকুমার গোদাপানি ও নাগা কন্যা ওয়াটলং ওরফে ডালিমির প্রেম ও সম্প্রীতির ঐতিহাসিক কাহিনী আজও অসম ও নাগাল্যান্ডের স্মরণীয়। নাগাল্যান্ডের তাংহাট গ্রামে ডালিমির স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন সাম্প্রতিক ভয়াবহ বানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐতিহাসিক এই স্থান পুনরুদ্ধার ও সংরক্ষণে অসম ও নাগাল্যান্ড সরকারকে যৌথভাবে উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। বন্যার কারণে 17 দিন বন্ধ থাকার পর শিমুলগুড়ি নামতিয়ালি পথে আংশিক রেল চলাচল শুরু করেছে। মেরামত করা লাইনে আপাতত শুধু ডিজেল ইঞ্জিনের ট্রেন চলবে। বিদ্যুৎ চালিত ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েকটি ট্রেন মরানঘাট হয়ে চলাচল করবে, অন্য ট্রেন বিকল্প পথে চলবে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। তিশা বৈরাগড় সড়কের চালুজ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় 20 থেকে 25 জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় আরো 11 জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্র ও বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। তিনি বলেন, ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় রক্ষায় তাঁতিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে কয়েকজন তাঁতি ও বয়ন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। পাকিস্তান থেকে পরিচালিত সমাজ মাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে যৌনতার ফাঁদে ফেলে এক বায়ুসেনার উইং কমান্ডারের কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সহকর্মীর মোবাইলের তথ্য চুরির সফটওয়্যার ইনস্টল করার অভিযোগ রয়েছে। কি কি তথ্য পাচার করা হয়েছে এবং চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। চীনের নামকরণ রণকৌশলের পাল্টা জবাব দিল ভারত। অরুণাচল প্রদেশের এলএসি সংলগ্ন 27টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নতুন নাম সরকারিভাবে মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর মধ্যে রয়েছে 21টি আবাসিক এলাকা, 4টি গিরিপথ, 1টি হ্রদ এবং 1টি স্মৃতিস্তম্ভ। ভারতের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলির সঠিক স্বীকৃতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হবে। উল্লেখ্য, 2024 সালে চীন অরুণাচলের 30টি জায়গায় নাম পরিবর্তন করে নিজেদের দাবি জাহির করেছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ মহসিন নকভির মন্তব্যে
দেশে ফের সেনা অভ্যুত্থানের জল্পনা তৈরি হয়েছে। নকভির দাবি, পাকিস্তানের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে এবং সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, দেশের শাসন ব্যবস্থা সেনাবাহিনীর আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন। এর মধ্যেই পাক সেনার আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে রাজনৈতিক ও সামরিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া থেকে তেল ও অন্যান্য জ্বালানি কেনা দেশগুলির উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব সহ একটি বিল মার্কিন সেনেটে 86-11 ভোটে পাশ হয়েছে। বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর পেলেই আইনে পরিণত হবে। এই আইনের আওতায় ভারত, চীন, জাপান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আজারবাইজান সহ রুশ জ্বালানি ক্রেতা দেশগুলি মার্কিন শুল্কের মুখে পড়তে পারে। রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে চীনের পরেই রয়েছে ভারত। ভারত জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ ও 140 কোটি মানুষের জ্বালানি চাহিদা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।